এই পৃথিবীটা তথা এই ভারতবর্ষটা এগুলো সবকিছু পাওয়ারের উপরেই চলে, পাওয়ারের উপরে ভিত্তি করেই চলে। একথা কেন বলছি, কারণ এই যে বিগত কয়েকদিন আগে ইউজিসি বিল আপডেট করা হয়েছিল, মানে ইউজিসি বিল তো ছিল, এটাকে আপডেট করা হয়েছিল, আপডেট ভার্সন করা হয়েছিল। তবে এর বিরোধিতা করেছিল কারা? যারা আপার কাস্টের লোক, তারা এটাকে বিরোধিতা করেছিল। এবং আহামরি তেমন কিছু লোক ছিল না। আমরা তো ভিডিও দেখেছি, আমরা তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমরা তো দেখি ভিডিও যে কত লোক আন্দোলন করছে আর কত লোক করছে না। আহামরি তেমন লোক আন্দোলন করেনি, তার সত্ত্বেও কি হলো, এই বিলটা কোর্টে চলে গেল। কোর্টে যাওয়ার পরে কোর্ট এখন এটাকে স্টে করে রেখেছে, মানে মার্চের আগে এটা সুনামি হবে না, কিন্তু সুনামি হবে, এখন এটাকে স্টে করে রেখেছে। আমার কাছে প্রশ্ন এটা আসছে যে সামান্য কিছু মানুষ বিরোধিতা করলো, সামান্য কিছু মানুষ, 1-1.5 লাখ মানুষ হবে হয়তো পুরো ভারতবর্ষের মধ্যে, এতটুকু মানুষ বিরোধিতা করলো, তাতে সে বিলটাকে আটকে দেওয়ার তাদের ক্ষমতা আছে। আটকে দিয়ে কোর্টে নিয়ে গেল, কোর্টে নিয়ে যে এবার কোর্ট সেটাকে স্টে করে রাখলো। তাহলে বুঝতে পারছেন ক্ষমতা কাদের হাতে? এই যতটা আছে যে নিচু কাস্টের লোক, লোয়ার কাস্ট যাদেরকে বলা হয় এসটি, এসসি, ওবিসি, তারা শুধু জনগণনা, তারা শুধু সংখ্যায় আছে, তাদের হাতে কোনো পাওয়ার নেই। কারণ এর আগে আমি অনেক দেখেছি কি যে আদিবাসীরা রাস্তায় নামবে, দেখতে পাই ঝাড়খণ্ডে দেখতে পাই, বিহারে দেখতে পাই, ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই, তারা শুধু রাস্তায় নামবে, সংখ্যায় অনেক, কিন্তু তাদের পাওয়ার নেই। সংখ্যায় অনেক আছে, এসসি নামে, এসটি নামে, ওবিসি নামে, সবাই নামে, রাস্তায় নামে দেখতে পাই, তো সংখ্যা বহুত, মনে হচ্ছে বাপরে কত কিনা হয়ে যাবে, কিন্তু পাওয়ার নেই, খালি সংখ্যাই বেশি। পাওয়ার কাদের উপরে? আপার কাস্টের উপরে। দেখুন, নিচু জাত উঁচু জাত এটা নিয়ে আমি ভিডিও করতে চাইনি, কিন্তু এটা বলার আমার একটাই উদ্দেশ্য যে আমি তো দেখতে পাচ্ছি, আমার তো চোখ আছে, আমি তো অন্ধ না, না আমি তো অন্ধ না, আমার তো চোখ আছে, তো আমি তো আর অন্ধভক্তর মতন কথা বলতে পারি না। আমি যেটা বলবো সেটা জেনুইন কথা বলবো। আপনারা সবাই দেখেছেন, আপনারা সবাই বলুন যে কত বড় আন্দোলন হয়েছে ইউজিসি বিল নিয়ে, কত বড় আন্দোলন হয়েছে যে বিলটাকে কোর্টে নিয়ে যাওয়া হলো এবং কোর্ট সেটাকে স্টে করে রেখেছে, মার্চে সুনামি দিবে, সেটা ঠিক আছে, কোর্ট নিজের কাজ করছে, কোর্টের এখানে কোনো করছি না। দেখুন, আমি আপনাদেরকে একটা সোজা সাপটা কথা বলে দিই, ভারতবর্ষে যত বড় বড় কোম্পানি আছে বা সরকারি সংস্থা আছে, সব জায়গায় কিন্তু আপার কাস্টের লোক অবশ্যই বসে আছে, অবশ্যই বসে আছে। যারা জেনুইন লোক, যারা সবকিছু বুঝে, ইতিহাস তো আমরা পড়েছি যে আগে ইতিহাসে লোয়ার কাস্টদেরকে কত অত্যাচার করা হতো এই আপার কাস্টের দ্বারা, পড়েছি তো। তার আগের ইতিহাসে যান, এই সিস্টেম ছিল না, এই কাস্ট ভিত্তিক সিস্টেম তার আগে ছিল না, তারপরে এসছে কাস্ট ভিত্তিক সিস্টেম। কিন্তু সেখানে তো আমরা দেখেছি যে অত্যাচার হয়েছে, লোয়ার কাস্টের উপরে অত্যাচার হয়েছে। তো সেই অত্যাচার কি এখনো মানে চলতে থাকবে? তার কি আইন এনে সেটাকে সংশোধন করা যাবে না? কিছু মানুষ আছে যারা কাস্ট ভিত্তিক নিয়ে চিন্তাধারায় পড়ে আছে, সে মানুষগুলোকে আমি দেখছি, যারা যখনই দেখে যে আমরা আপার কাস্ট হয়ে আছি, এবার লোয়ার কাস্ট এখানে আছে, যখন কোন একটা আইন এনে যদি দেখা যাচ্ছে যে দুটাকে সমান্তরালে চলে আসছে, তখন তারা বিরোধিতা করতে লাগে যে না আমরা মানবো না, আমরা মানবো না, আমরা মানবো না, লোয়ার কাস্ট মানে লোয়ার কাস্ট থাকবে। এভাবে করলে কি দেশ চলবে? এভাবে করলে কি দেশ আগাবে? দেশ যদি আগাতে হয় সবাইকে মিলেমিশে চলতে হবে, মিলেমিশে থেকে দেশকে আগাতে হবে। আমি তো এখনো বলছি যে কাস্ট সিস্টেম আমার পছন্দ না, একদমই পছন্দ না, আমি এর বিরোধিতা করি। তো বন্ধুরা, আপনার এর কমেন্টে আপনারা বলবেন যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আপনারা সবকিছু বিশ্লেষণ করে আপনারাই বলবেন, কারণ আমরা তো দেখতে পাচ্ছি, আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটা তো বলছি, বাকিটা আপনারা বলবেন, আপনাদের নজরে কি আসছে সেটা আপনারা আপনাদের চিন্তা ধারণা আপনারা প্রকাশ করবেন। আজকে এটুকুই বললাম, নমস্কার।